আরে ও কি আছে নাকি? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের বেডিগোস টিভি 26-এ যুক্ত হয়েছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমরা এমন একটা জায়গায় আসছি যে জায়গায় গত দিনে আপনারা দেখছেন যে একটা মর্মান্তিক ঘটনা কিন্তু আমাদের সাথে ঘটে গেছে। সেখানে কিন্তু আমিও ছিলাম না এবং গুরুজি নগেন্দ্রান্তিক উনিও ছিলেন না। সেখানে ছিল সাদ্দাম, রঞ্জু এবং জাকির। তো যাই হোক, আজকে কিন্তু আমরা সেরকমভাবে প্রস্তুতি নিয়ে আসছি এই জায়গাটার সমস্যা সমাধান করে যাওয়ার জন্য। তো আজকে আছে আমাদের সাথে গুরুজি নগেন্দ্রান্তিক, এপাশে সাদ্দাম, এপাশে জাকির, এপাশে রঞ্জু এবং ক্যামেরাতে আছে জমিন ভাই। তো শুরুতে একটা কথা বলবো যে অনেক দিন যাবত কিন্তু আপনারা এই চ্যানেলে ভিডিও দেখতেছেন, অনেক কবিরাজ আসছে গেছে সব কিছুই কিন্তু দেখছেন। সেখানে কিন্তু আমিও ছিলাম, গুরুজি নগেন্দ্রান্তিকও ছিল। ওনার দ্বারাই কিন্তু সকল জায়গার সমস্যার সমাধান আমরা দিতে পারছি এবং সব জায়গায় গিয়ে আমরা সাহস পাইছি। আর এই কারণে আমরা এইখানেও আসতে সাহস পাইছি এবং আবার কিন্তু আপনাদের সামনে আসার সাহস পাইছি আমরা। তো যাই হোক, উনি যতদিন ছিল আমাদের মাঝে ততদিন আমরা সকল জায়গায় গিয়েছি এবং সমস্যার সমাধান দিয়েছি। কিছুদিন আগে উনি একটা জায়গায় গেছিল কিছু কাজ করার জন্য, যার কারণে উনি আসতে পারে নাই এবং আমরা প্রোগ্রাম কিন্তু করতে পারি নাই। এই কারণে অনেক জায়গায় থেকে অনেকেই কমেন্ট করছেন যে আরও অনেকেই ছিল আপনাদের সাথে, ওনারা কই। আসলে ভাই, সকল জায়গায় সকলে যাওয়ার সমস্যার সকলের যাওয়ার কিন্তু যোগ্যতা হয় না এবং সকলের জায়গায় সবাই যাইতে কিন্তু ভয় পায়। তো যাই হোক, সেই ভয়কে জয় করেই আমরা এখানে আসছি। তো দোয়া করবেন আমরা যেন সকল জায়গার সমস্যার সমাধান দিতে পারি। আর আপনাদেরকে আমরা যেগুলো দেখাইবো এবং যেগুলো করব, ইনশাআল্লাহ প্রতিটা সব কিছুই যেন আপনাদের সারা জীবনের জন্য মনে থাকে। এমন কাজ করব যেটা আপনারা কোনো আঘাত না পান, আমরা সেই কাজই করব কিন্তু। আর এমন কোনো কাজ নেই যে আমরা করতে পারবো না, হয়তোবা আমাদের সময় লাগবে একটা জায়গায় গেলে, এবং একটা জায়গার সমস্যার সমাধান হয়তোবা তাড়াতাড়ি করেও দিতে পারবো, আবার দেরিতেও দিতে পারবো। সেই জায়গাটার পরিস্থিতি বুঝে কিন্তু আমরা সকল সমস্যার সমাধান দেব। তো যাই হোক, বেশি কথা বলবো না। কথায় আছে বৃক্ষ যেমন তেমন ফলে পরিচয়। তো আমাদের কাজ দেখে আপনারা আমাদেরকে বিশ্বাস করবেন। তো সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সকল কাজ সঠিকভাবে করতে পারি। তো প্রতিদিন যে কথা বলে থাকি, আজকেও সেই কথাই বলবো, যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটা দেখেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন, লাইক করবেন এবং কোন জায়গায় থেকে ভিডিও দেখছেন সেই জায়গায় নাম লিখে আপনারা কমেন্ট করে যাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাদের নাম আমরা বলতে পারি যে অমুক জায়গায় থেকে আমাদের ভিডিও দেখে। তো আমাদের কথার মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা কাজটা শুরু করতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো বাদশা, জি গুরুজি, আমি আসনটা বন্ধ না করে দিই, দিয়ে আমি বসে পড়বো, তোমার কাজ তুমি চালায় যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে মোমবাতিগুলো জ্বালাই দাও। জ্বালাই দেওয়ার পর গুরুজি আসনটা বন্দনা করে দিচ্ছে, তারপরে আমি কাজ শুরু করবো উনি অনুমতি দিলে। ঠিক আছে সাদ্দাম, যাও মোমবাতিগুলো জ্বালাই দাও। লাইট আছে একটা মোমবাতি নেওয়ার পরে ওই জায়গা থেকে মোমবাতি দিয়ে সাদ্দাম লাইটটা দিও। যেখান থেকে মোমবাতি উঠাইছে ওই যে একটা নিভে গেছে। ওই যে একটা নিভে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জ্বালাই দিচ্ছি।
আচ্ছা, সবাই যে কোনো এক জায়গায় বসে পড়ো। আসনটা বন্দনা করার শেষে আমি যদি অনুমতি দেয় তাহলে কাজ শুরু করব। ক্যামেরাটা এই পাশ থেকে আমরা আচ্ছা এই পাশেই বসি আমরা। ভিউয়ার্স, কেউ কিছু মনে করবেন না, পাশে সাইডে বাসা বাড়ি আছে, সাউন্ড আসতে পারে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। বাদশা, গুরুজি, আমি আসুন, আমার কাজ আমি করেছি, এখন তোমার কাজ তুমি করো। যাই হোক গুরুজি, আপনাকে আমি একটা কথা বলি যে আপনি আছেন বিধায় কিন্তু সকল কাজের আমি করতে সাহস পাই। সবসময় আপনি খেয়াল রাখবেন এবং আপনার যে কাজ আপনি করবেন, আর সবসময় আমাদের দিকে খেয়াল রাখবেন যেন আমরা কোনো বিপদে না পড়ি। ইনশাল্লাহ আমি আছি, আমি থাকি, তোমার বলে দিছি না যে আমি থাকাকালীন ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না, তোমার মতো তুমি ঠিক কাজ আছে। চালাও। আচ্ছা, আসনের মধ্যে একজন প্রবেশ করো। রঞ্জু, আসনের সম্মান করে আসনের মধ্যে প্রবেশ করবে। আসসালামু আলাইকুম। এইদিকে আমার দিকে ঘুরে, হ্যাঁ ঠিক আছে, এরকম ভাবে বসে থাকো। তোমরা দুজন ওই পাশে বসো, দুইজন বসলে ভালো দুই হয়। পাশে বসে থাকো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে এখানে কেন আনেছিস? আসসালামু আলাইকুম। আমি আপনাকে সালাম দিছি, সালামের উত্তরটা অবশ্যই নেবেন। আমাকে এখানে কেন আনেছিস সেটা বল আগে। কি চাস তোরা? আপনাকে এখানে আনছি আপনার সাথে কথা বলার জন্য। আপনাকে সালাম দিছি, আপনি সালামের উত্তর নেন এবং আসনকে সম্মান জানান। কিসের কথা তোর সাথে? তোর সাথে আমার কোনো কথা নাই। তোরা এগুলো বন্ধ করে সব চলে যা, যদি বেঁচে ফিরতে পারিস। দেখেন, বেঁচে ফিরতে পারবো কি পারবো না সেটা জানি না। উপরে একজন আছেন, ওনার ভরসায় এখানে আসছি। তো যাই হোক, কি হবে না হবে সেটা বলতে পারবো না, কিন্তু আপনাকে যেহেতু এখানে আনছি আপনি আমাদের কথার উত্তর দিন, না হলে কিন্তু আপনার অনেক ক্ষতি হবে। তোদের সাথে আমার কোনো কথা নাই, তোরা এখান থেকে চলে যা।
আপনাকে বলছি যে আপনি আমাদের কথাগুলো বুঝুন এবং আমার কথার উত্তর দিন, না হলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হবে। তুই আমার কিচ্ছু করতে পারবি না। তুই এখানে আমাকে আমি ডেকে অনেক কিছু বড় করতে ক্ষতি পারবো কি করছিস। পারবো না সেটা আপনার ধারণা নেই। আমি আপনাকে ভালোই ভালোই বলছি, আমার সালামের উত্তর দিন। বললাম তো তোর সাথে আমার কোনো কথা নেই, তোরা এখান থেকে চলে যা। আমার সালামের উত্তর দিবেন না? না, আমি আপনাকে আবারও বলছি, আমার সালামের উত্তর দিবেন না? বললাম তো আমি এক কথা 100 বার বলতে পছন্দ করি না। বলছি তো এগুলো বন্ধ করে তোরা চলে যা। ঠিক আছে, আমিও দেখি তোকে শাস্তি দিতে পারে কিনা। তোর সাথে ভালোভাবে কথা বললাম, কিন্তু আমার কথার তা তুই রাখলি না। এগুলো বন্ধ কর সব, না হলে সব প্রোডাক্ট মেরে ফেলবো। এই, এগুলো কি দিচ্ছ তুই? এই, এই কি দিলি বল? গা জ্বলে যাচ্ছে। এই, তোকে নিষেধ করতেছি বারবার, তুই এগুলো বন্ধ কর, কিন্তু এর পরিণাম ভালো হবে না, কিন্তু বন্ধ কর। না, তোর সাথে আমার কোনো কথা নাই, এগুলো তুই বন্ধ কর। তোকে কিন্তু সামান্য একটু নমুনা দেখাইছি, এরপরে কিন্তু অনেক খারাপ হবে কিন্তু। তাই আমার কথার উত্তর দে, না হলে কিন্তু অনেক বড় বিপদ হবে। সারা জীবনের জন্য কিন্তু তুই এইটা ভোগ করবি। তোকে এমন পরিমাণ শাস্তি দেবো যেটা আমি বন্ধ না করলে কিন্তু কেউ এসে বন্ধ করতে পারবে না। তাই বলছিস, তুই আমার কথার উত্তর দিবি কিনা তাই বল। না, তোর সাথে আমার কোনো কথা নাই, তুই চলে যা। যা, তাই? চলে যা। আমার কথার উত্তর দিবি না? না, তাহলে তুই ভোগ করতে থাক সারা জীবনের জন্য। দেখ, আমি যতক্ষণ বন্ধ না করবো ততক্ষণ তোর কি হয় দেখো। ভোগ করতে থাক, তোর দেখি তুই কতক্ষণ এই শাস্তি ভোগ করতে পারিস। যতক্ষণ তুই শিকার না হবি ততক্ষণ এই যন্ত্রণা তুই ভোগ করতে থাকবি। ভোগ কর, এখনো বলছি যে আমার কথার উত্তর দে। আমার কথার উত্তর দে। শুধুমাত্র এইটা তোর উপরে প্রয়োগ করলে কিন্তু তুই শান্তি পাবি, না হলে কিন্তু পাবি না। এখনো বলছি আমার কথার উত্তর দে, তাহলে তুই শাস্তি ভোগ করতে থাকে। দেখি তুই কতক্ষণ শাস্তি ভোগ করতে পারিস। আমিও বসে বললাম। ভোগ কর, এখনো বলছি যে আমার কথার উত্তর দে। এত যন্ত্রণা সহ্য করতে পারছিস আর আমার কথা শুনবি না? না, তোর সাথে আমার কোনো কথা নাই। না, তুই চলে যা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যন্ত্রণা ভোগ করতে থাকে। আস্তে আস্তে তোর আরো কঠিনতম শাস্তি হবে। বললামই তো, আমি যতক্ষণ না চাইবো ততক্ষণ তুই এই যন্ত্রণা থেকে মুক্তি হতে পারবি না। তোর সামনে কিন্তু অনেক কিছু হচ্ছে, তোর কিন্তু শরীর আস্তে আস্তে একদম স্তব্ধ হয়ে যাবে। সারা শরীর যন্ত্রণা শুরু হবে, কিন্তু মাটিতে সারাক্ষণ আশ্রয়তে পারবি, কিন্তু আশ্রয় পারবি, তারপরেও কিন্তু কোনো কিছু হবে না। তুই সামনের দিকে তাকাই দেখ, তুই যন্ত্রণা ভোগ কর। তুই কি মনে করছু আমাকে এই সাধারণ এইটুকু যন্ত্রণা দিয়ে তুই আমাকে কি করতে পারবি? আচ্ছা ঠিক আছে, তুই দেখে তোর মধ্যে আস্তে আস্তে কি হয়। যেটা করার দরকার সেটা অবশ্যই হচ্ছে, দেখে কি হয়। তুই সামনের দিকে তাকাই দেখ।
কিছুক্ষণ পরে তুই বুঝতে পারবি যে কি হচ্ছে তোর শরীরের মধ্যে। কি করতেছ তুই? তুই কি করতেছ রে? এগুলো বন্ধ কর রে, আমার খুব কষ্ট হচ্ছে, বন্ধ কর। এগুলো করিস না, খুব কষ্ট হচ্ছে রে। বন্ধ করতে বলছি না। যতক্ষণ তুই আমার কথার উত্তর না দিবি ততক্ষণ তোর শাস্তি পেতে হবে। বলছি না, তোর সাথে আমার কোনো কথা নাই। তাহলে তুই শাস্তি ভোগ করতে থাকে। এই যে তোকে ভাবছিলাম যে তোকে ভালো করে দেবো, কিন্তু তুই আমার কথা শুনলি না। এই যে এটা রেখে দিলাম। তোর সাথে কথা বললে তুই আমার কি করবি, কিন্তু আমার সর্দার আমাকে বেঁচে রাখবে না। সে যাই হোক যেটাই হোক, তুই আমার আগে কথার উত্তর দে, তারপরে তোর সাথে আমি কথা বলবো। আগে তুই আমার কথার উত্তর দে। তো কে বাঁচায় রাখবে না রাখবে সেটা আমি জানতে চাই না। তুই আগে আমার কথার উত্তর দে। তাহলে তুই শাস্তি ভোগ করতে থাকে, যেহেতু কথা বলবি না। তোকে আমি ভালোভাবে বলছি যে তুই আমার কথা শোন, আমি যে কথা বলি সেই কথাগুলোর উত্তর দে, এর জন্য তোর ভালো হবে। কিন্তু আমি তুই তোর কোনো ভালো কথা চাইছিস। বলতে পারবো না। তোর যত কথা আছে তুই আমার সর্দারের সাথে বল। আমাকে তুই ছেড়ে দে। না, তোকে তো আমি ছেড়ে দেবই না। তুই এত কথা বলছিস আর আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? আমার কথার উত্তর দে, শান্তশিষ্ট ভাবে বয়। আমার কথার উত্তর দিবি? তাহলে এগুলো বন্ধ করতে হবে। হ্যাঁ, আমি বন্ধ করে দিচ্ছি। তাই শুনবো। ঠিক আছে, তাহলে আমি তোকে যে এতক্ষণ লাইনে আসছি, যে যা বলবো আমি যা বলবো তাই উত্তর দিবি। ঠিক আছে, তাহলে যে আমি তোকে যে দিচ্ছি তুই ভালোভাবে বয়। বল, উত্তর দিবি সব কথার? হ্যাঁ দেবো। আসুন আগে সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। বল, এই জায়গায় কি জন্য আছিস? এই জায়গায় আমি নাই, কে আছে এই জায়গায়? সর্দার রেখে দিয়েছে আমাকে। তোর সর্দার তোকে এখানে রেখে দিছে। তোর সাথে কে কে আছে? আর আরো অনেক আছে। আরো অনেকেই আছে। তুই এখান থেকে চলে যা। আমি একা যেতে পারবো না। কেন যেতে পারবি না? আমি এখান থেকে একা গেলে সর্দার আমাকে বেঁচে রাখবে না। তাই তোর সর্দার এখানে আছে, সর্দার এখানে আছে। তুই এই যে বলছিস যে এখানে থেকে গেলে সর্দার আমাকে মেরে ফেলবে, তোর সর্দার তো জানবেই না তুই চলে যাবি, নাকি সর্দারের কথা তুই এখানে চলাফেরা করিস? সর্দার আমাকে এখানে বন্দি করে রেখেছে, এমনকি এখানে যেগুলো আছে সবাইকে বন্দি করে রেখেছে। তোদের সবাইকে সর্দার বন্দি করে রেখেছে? সর্দার আমাদের যেভাবে চলতে পারে আমরা ঠিক সেভাবেই চলি আর সেইভাবেই কাজ করি। তাই তাহলে তুই তোর সর্দারে ডাকে এখন। আমি ডাকলে আসবে না। কেন? তুই ডেকে নে। আবার তুই তুকারি করছিস? সম্মান দিয়ে আমাকে কথা বলবি, না হলে কিন্তু তোর আবার কিন্তু সেই যন্ত্রণা ভোগ করতে হবে। সর্দারকে আমি ডাকলে আসবে না। তাই আমি যদি এখন ডাকি এখন আসবে? হ্যাঁ আসবে। তাহলে তুই কোনো কথারই উত্তর দিতে পারবি না? না, কোন কারণে এখানে বন্দি হয়ে আছিস সেটা বল। আমাদের লোক দেখে এখানে নিয়ে আসে, আনার পর থেকেই আমাদের বন্দি করে রেখেছে। আমরা কিচ্ছু করতে পারতেছি না। সর্দার যেভাবে চলতে বলে আমরা ঠিক সেভাবেই চলতেছি। সবই বুঝলাম। আচ্ছা ঠিক আছে, তুই এখান থেকে চলে যা। আমাকে মুক্ত করে দেয়। যা, দেখি একটু সরে বস। একটু বসে,
যা আসন কেটে দিচ্ছি, তুই চলে যা, যেখান থেকে চলে যা। যার উপরে আছে তার যেন কোনো ক্ষতি না হয়। ধরো 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 ধরো, চলে গেছে। তো যাই হোক, বেশি সময় নেবো না তো, ওকে সরাও। আর আমি দর্শকের দোষে দুটো কথা বলি। তো আমি ওর কথার ভাষা বোঝাই বুঝতে পারছি যে এখানে সর্দার যা বলে ওরা সেটাই করে। আর এখানে হচ্ছে ওর সাথে সময় নিলে আমার আমার ইয়া হবে, আমার সমস্যা হবে, কারণ আমি এর থেকে সময় নেব না। আর আমি অনুভব করে বুঝতে পারছি, আমি কিছুক্ষণের জন্য অনুভব করছি যে সর্দার আশেপাশে ঘোরাফেরা করতেছে। ওকে ডাকলেই অবশ্যই এখানে আসবে। ওর মুখ থেকেই শুনবো যে কোন কারণে এই জায়গাটা সমস্যা করে। তো যাই হোক, এই জায়গাটার সমস্যা সমাধান না দেওয়া পর্যন্ত এখান থেকে যাচ্ছি না। তো বেশি সময় নেব না, বেশি কথাও বলবো না। এই জায়গাটার যে সর্দার মেন, যার কথায় চলাফেরা করে, আর এ কিন্তু বলে গেছে কিন্তু এখানে একা নেই, এখানে অনেকেই আছে। তো যাই হোক, সাদ্দাম আসনের মধ্যে প্রবেশ করো। আর তোমরা দুজন ওই পিছনে বসো তো, এই হ্যাঁ হ্যাঁ ঘুরে বসো, আচ্ছা, যদি সেরকম না হয় ওখানেও বসতে পারো, এখানেও বসতে পারো। কোনো সমস্যা নেই, ওখানে বসো, হ্যাঁ, ওখানে 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 বসো, ওখানে বসো, হ্যাঁ, ওখানে একজন বসো, ওর পাশে একজন বসো। গুরুজি, আপনি তো অনেকক্ষণ অনেক কিছু করলেন, সেটা কি বুঝতে পারছেন যে এখানে সর্দার আছে? আমি প্রথমে আসি সেটা বুঝতে পারছি যে এখানে বড় কিছু হবে। তো ইনশাল্লাহ আমি থাকাকালীন আর কোনো সমস্যা হবে না। তোমার মতো তুমি ঠিক মতো কাজ চালা যাও, আর আমার যা করার দরকার আমি তো করতেইছি, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে। সাদ্দাম, রেডি আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। তোদের সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি রে। কেন? কারণ তোরা আমার মতন একজন মানুষকে তোরা এখানে ডাকছিস। দেখেন, আপনাকে ডাকছি আপনার সাথে কথা বলার জন্য। আপনি আসনে আসছেন, আসনকে সম্মান জানাইছে, আপনার এইটা দেখে আমি অনেক খুশি হয়েছি। তো এখন আপনি আমাদের সাথে কথা বলুন, এবং আপনাকে যে কথাগুলো বলবো সেই কথাগুলোর দয়া করে উত্তর দেবেন। বল তোদের কি কথা? আমি আপনাকে বলতে চাইছি যে আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি একজন ভালো, আপনি অনেক মানুষের উপকার করছেন। আমার দেখে মনে হচ্ছে আপনাকে, আপনার ভাষা দেখে আমি অনেক খুশি হইলাম, আপনার আচরণ দেখে। তো এই জায়গায় এই যে সমস্যা করছেন কেন তাহলে? এই যে মানব জাতি আছে, চলাফেরা করে, এই জায়গাটায় আসলে আপনি কেন সমস্যা করেন সেটা বলেন। এটার অনেক কাহিনী, তোকে বলা যাবে না তো কিছু। দেখেন, আপনি বলেন, আপনি যেটাই আপনার সাথে ঘটেছে সেটা একটু বলেন, যে কোন কারণে আপনি বলতে চাচ্ছেন না। না না না, বলা যাবে না রে, বলা যাবে না। কেন বলা যাবে না? আপনি একটু দেখেন, ভেবে চিন্তে দেখেন যে আপনি মানব জাতির ক্ষতি করলে তো অনেক কিছু হয়ে যাচ্ছে, তাদের সমস্যা হচ্ছে, তারা ঘর থেকে বাইরে বেরোতে পারতেছে না, তারা অসুখ বিসুখে পড়তেছে ভয় ভীতির কারণে, অনেক কিছুই তাদের সাথে সমস্যা হচ্ছে। তো এই কাজটা করবেন না। করবো না মানে? তাদের এটা প্রাপ্য, তোরা পাবি এটা।
এই জন্যই করতেছি। কেন করবেন? আমি তো আপনাকে দেখে বুঝতেছি যে আপনি এরকম করার মানুষ না, কিন্তু আপনি এটা কেন করতেছেন? এটা কেন করবেন? আমি তো এমনি এমনি করতেছি না রে, কোনো না কোনো কারণ আছে। কি এমন কারণ যে আপনি যার কারণে মানব জাতির ক্ষতি করতেছেন? আবার আপনার কথা এখানে আমি এর আগে একজনকে ডাকলাম, ডাকার পরে ও বলে গেল যে আপনি ওদেরকে দিয়ে এই কাজগুলো করান। কোন কারণে করান? আবার এখানে আমার সহকারীরা আসছিল, এখানে আসার পরে তাদেরকে অনেক ভয়ভীতি দেখাইছেন, তাদের সাথে বিভিন্ন রকম আচরণ করছেন। কোন কারণে করছেন? এখানে আপনার স্বার্থ কি বলেন? আমি এমনি এমনি করি না রে। আপনাকে তো সেটাই বলতেছি যে কোন কারণে এটা করতেছেন আপনি বলেন। ভালো লাগে না, যা তুই নাচে তো যা। আপনি আমার কথা বোঝার চেষ্টা করেন। আহ, কোন কারণে আপনি এইগুলা করতেছেন? হয়তোবা আপনার সেই যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আপনাকে যদি সেই ক্ষতিটা আমি পূরণ করতে পারি, কিংবা আপনি যদি কোনো কিছু চান যে আমাকে এই জিনিসটা দিলে আমি এই পূরণ আপনার করতে পারবি তুই? কোনোদিনও পারবি না পূরণ করতে। পারবো। আমার যে ক্ষতি হয়েছে তুই কোনোদিনও আমার পারবি না। সাধ্যর মধ্যে যদি কোনো কিছু আপনি হারিয়ে ফেলেন, কিংবা আপনি যদি কোনো কিছু চান, আমি অবশ্যই দেব। তার বিনিময়ে শুধু আপনি মানব জাতির কোনো ক্ষতি করবেন না। বলেন। দেখেন, আপনি কথা বলেন। আপনি যদি কথা না বলেন তাহলে আমি খুবই অসন্তুষ্ট হব। তাহলে শোন, আচ্ছা কয়েকশো বছর আগে আমার একটা ছোট্ট শিশু বাচ্চাকে এখানকার মানুষ তাকে মেরে ফেলছে। সেই কষ্টতে আমি আমার আরো সঙ্গীকে ডেকে এনেছি, আমার ছাত্রকে ডেকে এনেছি এখানে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। বুঝতে পেরেছিস? সবই বুঝতে পারলাম, কিন্তু আপনার ছেলেকে মানব জাতি কিভাবে মারবে? কারণ মানব জাতির কোনো ক্ষমতা নেই যে হচ্ছে আপনার ছেলেকে মারবে। এটা একমাত্র কোনো কবিরাজ হয়তো পারবে, না হলে ত্রান্তিক। কোনো ত্রান্তিক কি কবিরাজ এই কাজ করছে? না রে, না না না, তাহলে এখানকার বসবাস করে এইসব মানুষই করেছে। কিভাবে মারবে? এটা তো আমার কোনো মতে সম্ভব না। মানে এনারা তো পারবেই না। সম্ভব আছে রে, সম্ভব আছে। তুই তাহলে ভেবে কিভাবে দেখ। মারছে বলেন? ভেবে দেখ, একটু ভেবে দেখ কিভাবে মারছে, ভেবে দেখ। আমি তো ভেবে পাচ্ছি না। হয়তোবা একটা উপায়ে তারা মারতে পারে, সেটা হচ্ছে আপনারা যদি কোনো রূপ ধারণ করেন, সেই ইয়াতে যদি তারা কোনো কিছু করতে পারে, কিন্তু আপনারা তো সেরকম কাজ করেননি। আচ্ছা, কয়েকশো বছর আগে আমার ছোট্ট শিশু সে সাপের রূপ ধরে এই বাগানের মধ্যে খেলা করছিল, আর সেই বাগান সাফ করতে এসে এখানকার সেই মানুষ তাকে মেরে ফেলছে। এমন ভাবে মেরেছে, তার মুখ দিয়ে রক্ত বের হয়েছে, শরীর দিয়ে রক্ত বের হয়েছে। আমি একটাকেও ছাড়বো না, সবকে ওটাকে তিলে তিলে শাস্তি দেব। শাস্তি দেওয়ার জন্যই আমি আমার সহপাঠীকে এখানে ডেকে এনেছি। একে একে সবাইকে শাস্তি দিয়ে আমি এখানে জায়গায় থেকে চলে যাব। এইটা আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমি আপনাকে বলি, আপনি বলতেছেন যে সাপের রূপ ধারণ করে আসার পরে ওই সাপটাকে মেরে ফেলছে, তখন আপনার বাচ্চা মারা গেছে। এটাতে আমি আপনাকে একটা কথা বলি, যে আপনি যার কারণে এই মানব জাতির উপরে আপনি প্রতিশোধ নিতে চাচ্ছেন, কিন্তু এইটা আপনার তরফ থেকে ভুল হচ্ছে। তার কারণ দেখেন, যে মানব জাতি কিন্তু সাপ পোকামাকড় দেখে ভয় পায়। আপনার ছেলে হয়তো অন্য রূপ ধারণ হয়তো এসে থাকতো, তখন তো আর মারতো না। আর মানব জাতি সাপ পোকামাকড় দেখে ভয় পায়, হয়তো বা সেই কারণেই সেই সাপটাকে মেরে ফেলছে। কিন্তু ওরা তো আর জানতো না যে আসলে ওইটার মধ্যে আপনার বাচ্চা আছে। এটা আপনি ভুল বুঝতেছেন। দেখেন, আপনি একটাবার ভেবে দেখেন। কেন জানবে না? সে তো ছোট ছিল, কেন জানবে না? আর সে তো চলে আসছিল, কেন জানবে না? তারপরেও কেন মারলো তাকে? বল আমাকে, কেন মারলো? দেখেন, শোনেন, এখন যদি আমার সামনেও একটা সাপ পড়ে, আমি কিন্তু সেই সাপটাকে মারতে যাব। কারণ আমার কিন্তু জানের ভয় আছে যে আমাকে ওই সাপটা কামড় দিতে পারে।
সেই কারণেই কিন্তু মানব জাতি সেই সাপটাকে মেরে ফেলে। বুঝতে পারছেন? আপনি একটাবার ভেবে দেখেন যে যেটা ঘটে গেছে ওইটা কিন্তু আপনাকে আমিও ফেরত দিতে পারবো না, মানব জাতিও পারবে না গো। যেটা ঘটে গেছে সেটা গেছে। আপনি এই পথ থেকে ফিরে আসেন, এসে আপনি এই কাজগুলো আর করেন না। না, কেউ মাপ পাবে না, না, আপনি কেউ মাপ পাবে না। এটা ভুল বলতেছেন। আপনাকে আমি যেটা বলি সেটা শুনুন, আপনি ভালো হয়ে যান আর এখান থেকে চলে যান। এই জায়গা তো আপনাদের না, আপনাদের তো ভুল আছে। আপনাদের শহর ছেড়ে আপনারা এখানে আসে থাকবেন, এটা তো আর মানব জাতি মেনে নেবে না। থাকবেন সবই ঠিক আছে, কিন্তু ভয়ভীতি যদি না দেখায় থাকতে পারবেন থাকবেন, কিন্তু মানব জাতির হচ্ছে ভয় দেখাবেন কেন? আবার আমি এখানে শুনছি যে এখানকার মানুষের আবার স্বপ্নে আপনি দেখাইছেন যে কোনো সময় এই বাগানে আসা যাবে না কো, আবার তাদেরকে বিভিন্ন রকম ভাবে ভয়ভীতি দেখাইছেন। কোন কারণে? এটারও অনেক বড় কাহিনী আছে। কোন কারণে স্বপ্নের মাঝে এই কাজটা কেন করছেন? এখানে বহুত বছর পুরাতন একটা বট গাছ ছিল। কয়শো বছর আগে? অনেক বছর, প্রায় 375 বছর হবে। 375 বছর আগের একটা বট গাছ ছিল। আমি তাদের স্বপ্নে দেখা দিয়েছিলাম সেই বট গাছটা কাটিস না, অনেক খারাপ একটা অবস্থা হবে, খারাপ কিছু হয়ে যাবে এখানকার জায়গার, সেই বট গাছটা কাটিস না তোরা। তারপরেও তারা বট গাছটা কেটে দিয়েছে। তারপরে যত সব কাহিনী এখানকার। বট গাছটা কাটার পরে আমার থাকার জায়গা নেই, আমি কিভাবে থাকবো, কোন জায়গায় থাকবো? আমার ছালপাল থাকার জায়গা নাই, এখানে ওখানে ঘুরে বেড়ায়। তারপরে এখানকার জনগণ এসে, মানুষজন এসে আমার বাচ্চাটাকে মেরে ফেলে। এই কষ্ট আমি সহ্য করতে পারছি না রে। দেখেন, মানব জাতির সম্পদ মানব জাতি নিয়ে যাবে, এইটা স্বাভাবিক। তার কারণে যে ভয়ভীতি দেখাতে হবে এইটা আমি মেনে নিতে পারলাম না। এটা আপনার মতো একজন এই কথাগুলো বলবে, এটা শুনে আমার খারাপ লাগতেছে। যাই হোক, আমি আপনাকে একটা কথা বলি যে আপনি এখান থেকে চলে যান। আর এই যে মানব জাতির উপরে যে ভয়ভীতি আপনি দেখাইছেন, তাদের উপরে যে অত্যাচার করছেন এবং আপনার সহপাঠী দিয়ে যে তাদের গরু ছাগল অনেক কিছুই হারাই দিছেন, তো এইগুলা আর করেন না, এখান থেকে চলে যান, তার থেকেই ভালো হবে। আমার বাচ্চাকে মেরে ফেলছে, আর আমি তো অনেক বছর ধরে আছি। দেখেন, আপনার বাচ্চাকে মেরে ফেলছে, ওইটা তো আসলে ফেরত দেওয়া সম্ভব না। আমি চাইলেও কি একটা জীবন ফিরিয়ে এনে দিতে পারবো? কখনোই কিন্তু সম্ভব না। আবার আপনি চাইলেও কিন্তু ফেরত দেওয়া সম্ভব না। আপনি যে অন্যায়গুলো করছেন, দেখেন, আপনি বার ভেবে দেখেন, মানুষের গরু ছাগল মহিষ অনেক কিছুই কিন্তু আপনার হারাই দিচ্ছেন, সেইগুলো ফেরত দিয়ে দেন। সেইগুলো কি আপনি ফেরত দিতে পারবেন? আপনি কিন্তু কখনোই পারবেন না। তাই সব কিছু ভুলে, এবং আপনি দেখেন যে আপনি কিন্তু ভুল বুঝতেছেন, সেই ভুলটা স্বীকার করে আপনি এখান থেকে চলে যান। আপনি একজন ভালো হয়ে কেন খারাপ করবেন? আপনার সাথে যেটা বিগত ঘটে গেছে সেইটা না ভেবে আপনি সামনে যেটা ঘটবে সেইটা চিন্তা করে আপনি ভালো কিছু করেন। এর জন্য যদি আপনি কোনো কিছু চান আমার কাছ থেকে, যদি আপনি আমার সাথেও থাকতে চান, তাহলেও থাকতে পারবেন। আপনাকে আমি খাবার দেব, আমি আপনাকে প্রচুর পরিমাণে খাবার দেবো, তার বিনিময়ে আমি মানুষের উপকার করাবো। আমি আপনাকে যেটা বলবো সেটা করতে হবে। আমি যদি একজনকে বলি যে একজনের এই সমস্যা আপনার ভালো করে দিতে হবে, আপনি করে দিতে হবে। আপনার আমার সাথে থাকতে হলে ভালো কাজ করতে হবে, আর যদি না করতে পারেন তাহলে আমি আপনাকে নিয়ে যাব না। আমি ইচ্ছা করলে, আপনারা তো আগুনের তৈরি, এই আগুন দিয়েই আমি আপনাকে শেষ করতে পারি। চল, জি বলেন। সাথে বেশি কথা বলতে চাচ্ছি না। আমার বাচ্চাকে এখানে শান্তি এবং সুস্থভাবে থাকা বাইরের জন্য জোড়া একটা মোরগ নিশি রাতে দিয়ে দিবি তুই। কেউ যেন না জানে, কেউ যেন ঠিক না পায়। আর তোর কথা মতন তুই যদি আমাকে খাদ্য দিস, খাবার দিস, তাহলে আমি তোর সাথে থাকতে রাজি। এবং তুই যখন যা বলবি আমি সব কথা শুনবো, সব কিছুতে রাজি থাকবো। তুই একটা ভালো মানুষ। এখানে অনেক কবিরাজ আইছে, আমাকে অনেক রকম ভাবে আযাব দিছে, অনেক তান্ত্রিক আইছে, আমাকে অনেক রকম ভাবে আযাব দিছে, কিন্তু তুই একটা ভালো মানুষ। আমার ছাগলকে শান্তির জন্য
এক জোড়া মোরগ তো দিতেই হবে, না হলে আমি তোর কথায় রাজি হব না। ঠিক আছে, আমি এইটা করব। আপনি তো এটা ভালোর জন্য বলছেন, আমি দিয়ে দেব, কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে এই জায়গায় বসে থেকে কথা দিতে হবে যে আপনি এবং আপনি ইচ্ছা করলেই এই যে এখানে যারা আছে তাদেরকে মুক্ত করে দিতে হবে। এইটা করে দিতেই হবে আমাকে। একটা আমি খুব কষ্ট করে ডেকে আনছিলাম রে। আপনি তো ওদেরকে লোভ দেখাই ডেকে আনছেন, হ্যাঁ, তাদেরকে মুক্ত করে দেন। আমার উপায় ছিল না, তাছাড়া তো তারা আসতো না এখানে, তারা তো আসতো না। আমি একটা ওনারা তো সাধারণ সবাই মানুষ। ভালো, আমি শুনছি ওনাদের কথার ভাষাও আমি বুঝতে পারছি, ওনারা সবাই ভালো। আপনি ওনাদেরকে দিয়ে খারাপ কাজ করাইছেন, বিধায় ওনারা খারাপ হয়ে গেছে। তাই আপনি ওনাদেরকে মুক্ত করে দেন, যেহেতু আপনি আমার সাথে যাচ্ছেন, আমার সাথে ভালো কাজ করবেন। আর একটা কথা, যে এই যে আশেপাশে মানুষের কিছু কিছু মানুষের আপনাদের ভয়ের কারণে ওনাদের যে অবস্থা হয়েছে, কিছু কিছু মানুষ কিন্তু মারা যাওয়ার মতো হয়ে গেছে। তাদের শরীর এতটা পরিমাণ খারাপ শুধুমাত্র ভয়ের কারণে। তো সবাইকে তাদেরকে দিয়ে আজকে রাতে সবাইকে স্বপ্নের মধ্যে সুস্থতা দান করে এখান থেকে যাইতে বলবেন সবাইকে। এইটা করেন। আমি রাজি যা, তোর কথায় রাজি, কিন্তু আমি যেটা বললাম তুই যদি সেটা করিস তাহলে সেটার সাথে সাথে এখানে যে আরো দুইজন আছে তারাও এখান থেকে মুক্তি পেয়ে যাবে, তারা চলে যাবে। শুধু তোকে আচ্ছা যেটা ঠিক আছে, বললাম, তুই তাহলে সেটা আমি করবি। আপনাকে এই মুহূর্তে এখানে আমি বিদায় করে দিয়ে যাচ্ছি। আর আগামীকালকে এই জায়গায় এসে আপনার যে কথাটা আমাকে বলছেন, আমি জোড়া মোরগ নিয়ে এসে ওই কাজ করার পর আমি আপনাকে সাথে করে নিয়ে চলে যাব। ততক্ষণ পর্যন্ত আপনি যে কয়জন মানুষকে ভয়ভীতি দেখাইছেন মানব জাতিকে, তাদেরকে দিয়ে সকলকে সুস্থতা করে দিবেন। এতটুকুই আমার চাওয়া। আমি যেন কালকে এসে শুনতে পাই অনেক মানুষ যারা যারা আমাকে বলছে তাদেরকে যেন মনের মধ্যে ভালো লাগে এবং তারা যেন সুস্থ হয়ে যায়। এই কাজ করে দিবেন আপনি। ঠিক আছে, তাহলে তুই চলে যা, ঠিক আছে, তোকে সুস্থ করে দেবো। আপনি যাওয়ার সময় আসনকে সম্মান জানিয়ে চলে যাবেন এবং আপনি যার শরীরের উপরে আছেন তার যেন কোনো ক্ষতি না হয়, এমনকি সে যেন পড়েও না যায়। যেমন ভাবে বসে আছে সেরকম ভাবে যেন বসে থাকে এবং আপনি যাওয়ার সাথে সাথে আমার সাথে কথা বলে। যান, চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জাকির, ঠিক আছে। তো যাই হোক, আপনাদেরকে একটা কথা বলি, মানে বেশি কথা বলবো না, শুধু কিছু কথা বলবো। যে আসলে আমরা মানুষ অনেক সময় অনেকভাবে কিন্তু ভুল করে থাকি। এই যে সাপের রূপ ধারণ করে, যাই হোক ওনার বাচ্চা আসছিল, আসার পরে আমরা সেই সাপটাকে এখানকার মানুষ মেরে ফেলে। তো যাক, মানুষও অজান্তেই অনেক কিছু করে ফেলে। তো যাই হোক, তাকে বোঝাইলাম, সে বুঝছে, এটাই আলহামদুলিল্লাহ। উনি কিন্তু একজন ভালো, কারো কোনো ক্ষতি করেনি, কিন্তু তার একটা মনের আক্ষেপে এই কাজগুলো করছে। যাক, অনেক কষ্ট পাইছে। একজন সন্তান হারানোর পর কেমন লাগে সেটা আপনারাই ভালো বোঝেন। আর আমি তার কাছে যা যা বলছি সেটা কিন্তু উনি রাখছে। তো উনি রাখছে বলতে ভুল হবে, আগে দেখবো যে আগামীকালকে যে এই জায়গার মানুষের সেই সকল কাজগুলো আগে ভালো হয়েছে কি। কিন্তু আপনাদের মনে প্রশ্ন হইতে পারে যে ভাই, উনি তো বলছে যে অনেক বছর আগে যে আমার সন্তানকে মেরে ফেলছি, কিন্তু তাহলে এই মানুষগুলো বেঁচে আছে না মারা গেছে? ভাই, যারা মারা গেছে তারা তো গেছে, কিন্তু এই ঘটনাগুলো যে অনেক দিন হলে হয়ে আসতেছে সেটা তো আর আমরা জানি না। তো যারা বেঁচে আছে আপাতত তাদের কিন্তু ভালো করতে হবে। এই কারণে আমি তাদেরকে বলছি যে যারা এখন আপাতত বেঁচে আছে, যাদের অসুস্থ হয়ে আছে, তারা যেন সুস্থ হয়ে যায়। তো যাই হোক, ইনশাল্লাহ হয়তোবা এই জায়গাটার সমস্যার সমাধান হয়ে যাবে। আর হয়তোবা কালকে আপনাদেরকে এইভাবে দেখাইতে পারবো না, তার কারণ ওনাকে এসে উনি বলে গেছে যে কাউকে কিন্তু বলা যাবে না, এমনকি দেখাইতে যাইতে পারবে না। তো আমরা কালকে এসে এই জায়গায় দিয়ে যাব ঠিক শেষ প্রহরে। আর অবশ্যই আগামীকালকে আপনাদের সামনে আসবো।
তো সেই প্রোগ্রাম শেষ করে আমরা এখানে এসে এই কাজটা করে দিয়ে যাব। তো সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিনিয়ত আমাদের সাথে দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।